সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা যেভাবে আপনার তসবিহ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা যেভাবে করে তসবিহ করে একজন ব্যক্তি 70 বছর ধরে একটার মূর্তির পূজা করে, মূর্তিটার নাম হচ্ছে আপনার সানাম। আমাদের হিন্দু ভাইদেরকে দেখবেন অনেক সময়তে আমার হিন্দু ভাইয়েরা তারা একটা ফুলের ডালিকে আপনার সাজিয়ে নেয়, সেখানে গঙ্গার জল থাকে, গঙ্গার পানি থাকে, বিভিন্ন রকম আপনার ফুল থাকে। আর কি করে সকালে বেলাতে আপনার ঘুম থেকে উঠার পরে কাপড়টাকে চেঞ্জ করে নেয়, কেউ কেউ আবার গোসল করে নেয়, গাটাকে ধুয়ে নেয়, চান করে নেয়। এরপরে ওই মূর্তির সামনে ফুলের ডালিটাকে নিয়ে যায়, আর ফুলের ডালিটাকে নিয়ে গিয়ে আপনার কি করে ওই গঙ্গার পানিতে গঙ্গার জলে আপনার ডুবিয়ে নেয়। আর ডুবিয়ে নেওয়ার পরে ওই সানাম মূর্তির কাছে গিয়ে আপনার পূজা করতে শুরু করে। কি বলে পূজা করে? সানাম 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 বলে আপনার পূজা করে। এই কথা বলতে বলতে সানাম 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 বলতে বলতে আপনার জিভটা স্লিপ হয়ে বের হয়ে গেছে। সামাদ 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 সামাদ, একবার জোর করে বলুন সামাদ নাম কার? আল্লাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ। যখন এর নামটা স্লিপ হয়ে আপনার সানাম বলতে গিয়ে সামাদের নামটা বের হয়ে গেছে, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন ও আমার বান্দারে তুমি আমার কাছে ক্ষমা নেবে কিনা বলো। আজ তুমি আমাকে 70 বছর পরে তুমি আমার নাম সামাদ ধরে ডেকেছ, বলো আমি তোমাকে ক্ষমা করার জন্য দাঁড়িয়ে রয়েছি, বলো তুমি ক্ষমা নেবে কে? ফেরেশতা মণ্ডলীরা বলে ও আল্লাহ গো, ও তো একটা মূর্তির পূজা করতে গিয়েছিল, মূর্তিটার নাম হচ্ছে আপনার সানাম। সানাম নামটা বলতে বলতে স্লিপ হয়ে সামাদ নামটা বের হয়ে গেছে। আল্লাহ আপনি কি ওকে ক্ষমা করবেন? আল্লাহ আপনি ওকে কি মাফ করবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তি 70 বছর ধরে ওই মূর্তিটা পূজা করে, সানাম বলে পূজা করে। আর আমি আল্লাহ বলি কখন তুমি আমাকে সামাদে বলে ডাকবে, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেব। কেন দেব? কেন দেব? কারণ আমার নাম হচ্ছে রহমান। আল্লাহর পথে চল রে বান্দা, আল্লাহর পথে চল, আল্লাহর পথে চল রে বান্দা, আল্লাহর পথে চল। আল্লাহর পথে চললে পারে, আল্লাহর পথে চললে পারে জীবন হবে উজ্জ্বল। আল্লাহর পথে চল রে বান্দা, আল্লাহর পথে চল, আল্লাহর পথে চল রে বান্দা, আল্লাহর পথে চল। আল্লাহ তোরে করেছে সৃজন, সেই আল্লাহরে ডাকরে, আল্লাহ নামটি জপলে পারে পার পাবি রোজ হাসরে। আল্লাহ নাম যে কি যে মধুর, আল্লাহ নাম যে কি যে মধুর, হয়েছি আমি পাগল। আল্লাহর পথে চল রে বান্দা, আল্লাহর পথে চল, আল্লাহর পথে চল রে বান্দা, আল্লাহর পথে চল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কথাটাই তিনি তার কোরআন মাজিদের ভেতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন। আরেকটা